রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। অ্যাটলিস্ট আমার থেকে তো ভালোই আছো। কেন এমন বলছি সেটা তো নিশ্চয়ই আমার অবস্থা থেকে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। জানো তো, ওই যে বড়দের মুখে কথাগুলো, যেগুলো আমরা ছোটবেলাতে চলতে ফিরতে শুনতে পেতাম, সেগুলোই কেমন যেন দিন দিন সত্যি হয়ে উঠতে থাকে, তাই না? এই যেমন আমার ওই দিনের ভিডিওটা এডিট করতে বসে মনে হচ্ছিল ওই দিনের ওই ঘটনার জন্যই যেন ঠাকুরমশাই কালো পায়রাগুলোকে বাড়িতে নিয়ে এসেছিল। কি ঘটনাখানা কি, আর তাতে কালো পায়রার ভূমিকাই বা কী ছিল, জানতে ইচ্ছে করছে তো। চলো তোমাদেরকে ঘটনাখানা বলি। কিন্তু আগের ঘটনা বিশ্লেষণ করার আগে আগামী দিনে ঘটতে চলেছে এমন একখানা ঘটনার কথা তোমাদেরকে বলি। কি ভাবছো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে এদের উপদ্রবে? না না, সেটা না। ঠাকুরমশাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বুঝেছো? 2 দিন 3 দিনের জন্য আমরা ঘুরতে যাচ্ছি, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি এখন রিভিল আর করতে পারবো না। আর আমার হাতে নেলসটা কেমন হয়েছে তোমরা জানিও। ওই যে ওনার ঘটনা বলতে টেকোবাবু নিজেই চলে এসছে। তো চলো টেকোবাবুর ঘটনা শুরু করি। গরমের ছুটি পড়ে গেছে যে, রিচুয়ালস অনুযায়ী তাই ঠাকুরমশাই পঞ্জিকা থেকে একটা দিনক্ষণ বার করে ফেললো টেকোবাবুকে একেবারে টেকে করে ফেলার মনস্থির করে। আর তার যেমন ভাবা তেমন কাজ। কিন্তু ওই দিন কাজের মাসুল যে ঠাকুরমশাই আর নাপিতকে ওইভাবে চোকাতে হবে তা তারা বুঝতেও পারিনি। আর বুঝলে হয়তো ঠাকুরমশাই টেকোবাবুকে টেকো করার কথা জীবনেও ভাবতো না। এক মাথা চুল থেকে যখন লাড্ডুবাবু নিজের ফাঁকা ময়দানখানা আয়নায় দেখলো, ব্যাস ওই যে ওর কান্না শুরু হলো, আমার চুল কোথায় বলে। সারা রাস্তার লোক এক জায়গা হয়ে গেছিল। তাদের মধ্যে অনেকে তো আবার বিশ্বাস করতে চাইছিল না যে ঠাকুরমশাই আসলে টেকোবাবুর বাবা। মানে পুরো পুলিশ ডাকার উপক্রম হয়ে পড়েছিল। ভাগ্যিস দাদা গিয়েছিল, মানে বুলটু আর কি। ওই কিন্তু ব্যাপারখানা সামলেছিল সেদিনকে, মানে থানা পুলিশ হওয়ার থেকে ঠাকুরমশাইকে বাঁচিয়েছিল আর কি। আর বাবাটা যে ওদের দুজনের বাবা সেটাও সেদিনকে প্রমাণ করেছিল। পর তো বাড়ি ফেরা হলো। আশা করি পায়রার ভূমিকাটা এইবার একটু একটু আন্দাজ করতে পারছো। পায়রা থাকার সূত্র তো পায়রার পালক এদিক ওদিক পড়েই থাকে, সেরকম কালো পায়রার পালকও ওই দিনকে পড়েছিল। বাড়ি ফেরা তো হলো, আগেই বললাম। কান্নাকাটি কি আর শেষ? মাকে দেখে তো আর এক প্রস্ত কান্নাকাটি, কিন্তু মায়ের মন মা কি করবে, কিছুতেই থামাতে পারছি না। তাই পায়রার পালক জোগাড় করে সেলোটেপ দিয়ে মাথায় চুল লাগানোর চেষ্টা চলছিল আর কি। এই চেষ্টা আমার ব্যর্থ হতে দেয়নি লাড্ডুবাবু। সারা দিন সারা রাত ওই পালক মাথায় করেই ছিল কিন্তু। তো চলো আজকে এই ঐতিহাসিক পূর্ণ মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা মিনি ব্লগে, যেখানে রিভিল করবো আমরা কোথায় যাচ্ছি। টিল দেন, টাটা।